নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আর আমি অরবিন্দ আজকে এক্সপ্লোর করতে চলে যাচ্ছি পুরুলিয়া শহরে। পুরুলিয়া শহরে বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু আমি গাড়ি নিয়েই যাচ্ছি। তো রোড ট্রিপে যাওয়ার মজাটাই আলাদা। আমি দেখিয়ে দেবো যে আপনারা কলকাতা শহর থেকে কিভাবে পুরুলিয়া যাবেন বাই কারে। তো দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটা। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে চলে যাচ্ছি সোজা আরামবাগের দিকে। রাস্তায় ব্রেকফাস্ট করতে চাইলে অথবা চা খেতে চাইলে আপনারা আরামবাগের মধ্যেই কোনো রেস্টুরেন্টে অথবা ধাবাতে খেয়ে নেবেন, কারণ আরামবাগ ক্রস করে গেলে কিন্তু সেরকম দোকানপাট পাবেন না। তাই গাড়ি নিয়ে গেলে অবশ্যই বেশি করে ড্রাই ফ্রুট এবং জল ক্যারি করবেন, কারণ এখানে রাস্তাঘাটে কলকাতা শহরের মতন অত দোকানপাট নেই। এর জন্য আপনারা অবশ্যই বেশি করে জল এবং ড্রাই ফ্রুট ক্যারি করবেন। হাইওয়ে দিয়ে যাওয়ার পথে আপনারা অসংখ্য রাইস মিল দেখতে পারবেন। রাস্তার দুধারে এখানে শুধু ধানি জমি আছে, আর সেরকম কোনো খাবারের দোকান টোকান নেই। তাই আমি আবারও বলছি, আপনারা অবশ্যই কিছু ড্রাই ফ্রুট গাড়িতে ক্যারি করবেন এবং জল অবশ্যই ক্যারি করবেন। তো এখন আমরা আরামবাগ পেরিয়ে সোজা চলে যাচ্ছি জয়পুর জঙ্গলের দিকে। অনেকে এটাকে জয়পুর ফরেস্টও বলে। তো চলুন এগিয়ে যাওয়া যাক জয়পুর ফরেস্টের দিকে। ভিডিওর শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে। বনলতা রিসোর্টের ওপর একটা ভিডিও আমি পরে দিয়ে দেব, তবে এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করাই ভালো। একটু জলখাবার খেয়ে অথবা চা খেয়ে আবার পুরুলিয়ার পথে বেরিয়ে যাবেন, কারণ এখান থেকে যত দেরি করে বেরোবেন পুরুলিয়া পৌঁছাতে ততটাই দেরি হয়ে যাবে। জয়পুর ফরেস্টে গাড়ি একটু সাবধানে চালাবেন, কারণ এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে অনেক সময় জঙ্গল থেকে হাতি রাস্তায় চলে আসে। তাই গাড়ি যতটা পারবেন আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন। পুরুলিয়ার দূরত্ব এখান থেকে প্রায় 84 কিলোমিটার। অনেকটাই সময় লাগবে পুরুলিয়া পৌঁছাতে। আমাদের প্রায় কলকাতা থেকে পুরুলিয়া আসতে 6.5 ঘন্টার থেকে 7 ঘন্টা সময় লেগেছিল। আপনি চাইলে আরও কম সময় আসতে পারেন, যেহেতু আমরা বনবিতান রিসোর্টে অনেকক্ষণ স্টে করেছিলাম, ওর জন্য আমাদের ওইখানে কিছুটা সময় চলে গেছিলো। যদি আমার চ্যানেলের ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পুরুলিয়া এখনও এখান থেকে 62 কিলোমিটার। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে। এই রাস্তা ধরেই সোজা চলে যেতে হবে কংসাবতী নদীতে। কংসাবতী নদী পেরিয়েই আমরা ঢুকে যাব পুরুলিয়াতে।
এখন আমরা কংসাবতী নদীর ওপর থেকে চলে যাচ্ছি পুরুলিয়ার দিকে। নদীতে খুব একটা বেশি জল নেই, মাঝে মাঝে চড়া পড়া নদীতে। রাস্তাঘাট এখানকার খুবই ভালো। বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসতে চাইলে খুব বেশি একটা অসুবিধা হবে না। তবে আবারও বলছি, গাড়ি বা বাইক নিয়ে আসলে অবশ্যই কিছু ড্রাই ফ্রুট ক্যারি করবেন, এতে আপনাদেরই ভালো হবে, কারণ এখানে খুব বেশি একটা খাবার দোকানপাট নেই। তো আমাদের পুরুলিয়া ঢুকতে যেহেতু একটু রাত হয়ে গেছিলো, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা সেদিনকে পুরুলিয়া সুভাষ লেকের পাশে সূর্য মন্দিরটা সেদিনকেই ঘুরে নিয়েছিলাম। মন্দিরটা খুবই সুন্দর। এখানে বেশি একটা সময় লাগবে না মন্দিরটা ঘুরতে, এটা আপনারা প্রথম দিনই দেখে নিতে পারেন। এখন আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের দিকে। এটাই সেই সুভাষ লেক যেটার কথা আমি বলছিলাম। এই সুভাষ লেকের থেকে একটু এগিয়ে গেলেই আছে পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম, যেটাও খুব ভালো জায়গা, সেখানেও আপনারা ঘুরতে পারেন। তো চলুন চলে যাওয়া যাক অযোধ্যা পাহাড়ের দিকে। এখান থেকেই প্রায় অযোধ্যা ওঠার মেন রাস্তাটা। তো দুদিকে জঙ্গল আছে, আবার কোথাও কোথাও ধানি জমিও আছে। তো এরকম 5-6 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়টা পুরো দেখা যাচ্ছিল অযোধ্যা। তো এখান থেকেও দেখা যাবে, যেহেতু পাহাড়ের রাস্তা। তো এই ভিডিওটাতে মানে এই ফুটেজটাতে যদি একটু পরে বাঁ দিকে লক্ষ্য করো, তো বাঁ দিকে দেখতে পারবে যে পাহাড় আছে। তো রাস্তাটা পাহাড়ের রাস্তা, তো ঘুরে ঘুরে যাচ্ছে, কখনো ডান দিকে আছে পাহাড়, কখনো বাঁ দিকে আছে। ওই যে দেখা যাচ্ছে এখন দূরে ডান দিকে আবছা আবছা পাহাড়, তো বাঁ দিকেও একটা আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক আরো আগের দিকে। তো এখানে গভর্নমেন্টের থেকে পোস্টার দেওয়া আছে যে অনেক সময় এই রাস্তায় হাতি চলে আসে। যেহেতু দুদিকে ঘন জঙ্গল, তাই এখানে যখন যাবেন এই রাস্তা দিয়ে একটু ধীরে ধীরেই গাড়ি চালিয়ে নিয়ে যাবেন। বেশি স্পিডে গাড়ি কখনো এখান থেকে নিয়ে যাবেন না, তো কখনো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে কোনো কারণে। তাই সাবধানে ড্রাইভ করে যাবেন জঙ্গলের ভেতর থেকে, যাতে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। এখন আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি। এখান থেকে পাহাড়টা অনেকটাই কাছে, মানে এখান থেকে দেখাচ্ছে কাছে, কিন্তু এখন আরও অনেকটা যেতে হবে। তো যাওয়ার সময় কিছু কিছু বড় বড় মাঠ আছে, মানে এরকম বড় বড় মাঠ আছে। এগুলো বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো এখানে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ থাকতে পারেন, ছবি টবি তোলার হলে তুলে নিতে পারেন। এরকম বেশ কিছু জায়গা আছে, এরকম বড় বড় মাঠের মতন আছে, যেখান থেকে বেশ পাহাড়টা দেখতে ভালোই লাগছে। তো চলুন দেখে নিন জায়গাটা। তো
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি তুর্গা জলপ্রপাতের দিকে, মানে তুর্গা ফলসের দিকে। এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা চলে যাব তুর্গা ফলসের দিকে। এখান থেকে দেখতে ভালোই লাগছে পাহাড়টা। রাস্তা কিন্তু খুব একটা বেশি খারাপ না, মানে কিছু কিছু জায়গায় এরকম একটু কাঁচা রাস্তা আছে, ছোট ছোট পাথরের রাস্তা। তারপর থেকে পিচ রাস্তাই আছে, প্লেন সুন্দর পিচ রাস্তাই আছে। তো দার্জিলিংয়ের পাহাড় আর পুরুলিয়ার পাহাড় কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে দুটো দু রকমের জায়গা। এই যে চলে এসছে যখন এখন পিচ রাস্তা, তো রাস্তা খুবই ভালো, যেতে খুব একটা বেশি প্রবলেম হবে না। আর এখানকার রাস্তাঘাটও খুব ফাঁকা ফাঁকা। তো এখন আমরা তুর্গা ফলসে চলে এসেছি। তুর্গা ফলসে এখানে পার্কিং জোন আছে, ওইখানে আপনারা গাড়ি রেখে বা বাইক রেখে তারপর ঘুরতে যেতে পারেন। এখানে আসলে দেখতে পাবেন কিছু ছোট ছোট দোকান আছে রাস্তার, আবার কিছু কিছু হ্যান্ডক্রাফটের দোকান আছে। তো তুর্গা ফলসের এখান থেকেই লোয়ার ড্যামটা দেখা যায়, মানে এই পাহাড় থেকে দাঁড়িয়ে যদি সোজা ওইখানে জুম করি তো দেখতে পারবেন সরু একটা ব্রিজ, ওটাই হলো লোয়ার ড্যাম। তো এখানে গভর্নমেন্ট থেকে পোস্টার দেওয়া আছে যে প্লাস্টিক খুব বেশি ইউজ করতে না আর ডাস্টবিন ইউজ করতে। তাও এখানে আমি দেখেছি যে অনেক জায়গায় টুরিস্টরা এসে নোংরা করে দিয়ে গেছে। আপনারা নামার সময় দেখতে পারবেন যে এই যে যেরকম এখানে বিস্কুটের প্যাকেট, জলের বোতল, সিগারেট খাচ্ছে, সিগারেটসের বাডস প্যাকেট, তারপর পান মশলা ইত্যাদি খেয়ে প্যাকেট ফেলে যাচ্ছে। তো একটাই রিকোয়েস্ট আছে, আপনারা প্রকৃতিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বেশি করে এসব জায়গা, জঙ্গল, ঝর্ণা, নদী, এখানে আপনারা কখনোই নোংরা ফেলবেন না, বা এরকম জলের বোতল যেগুলো পচনশীল নয় সেই সমস্ত জিনিস ফেলে জায়গাটাকে দূষণ করবেন না। তো তুর্গা ফলসে নামার সময় এরকম সিঁড়ি আছে, কিছু সিঁড়িগুলো একটু স্লিপারি আছে, একটু বালি বালি আছে, সাবধানেই নামবেন। পারলে যে আশেপাশে গাছ আছে গাছের ডাল ধরে ধরেও নামতে পারেন যদি আপনার খুব স্লিপারি লাগে। তো বেশি রিস্ক নেবেন না, আস্তে আস্তেই নামবেন। চলে এসেছি আমরা এখন তুর্গা ফলসে, এটাই তুর্গা ফলস। এখানে আপনারা দেখুন কিছুক্ষণ। জল নিয়ে যাবে? এখন আমরা সোজা চলে যাচ্ছি বামনি ফলসের দিকে। এখান থেকে 1 কিলোমিটার গেলেই বামনি ফলস। বামনি ফলসও খুবই সুন্দর জায়গা। বামনি ফলসে যেটা মেন জিনিস সেটা হলো বামনি ফলস দেখার জন্য 500 থেকে 560 এরকমই কিছু হবে, মানে অ্যামাউন্টটা 500 থেকে 560-এর মধ্যেই হবে। তো 500 থেকে 560টা সিঁড়ি নিচে নেমে তারপর দেখতে পাওয়া যাবে বামনি ফলস। আর বামনি ফলসের থেকেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো সেটাও আমি দেখাবো। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, মানে অনেকটা দার্জিলিংয়ে ওঠার সময় এরকম রাস্তা থাকে। তো দার্জিলিং থেকে সিকিম যখন আমরা যাই, মানে দার্জিলিং ক্রস করে যখন গ্যাংটকের দিকে আমরা সোজা চলে যাচ্ছি, ওইখানে যেরকম জেড প্যাটার্নের রাস্তা আছে এখানেও কিন্তু সেরকম জেড প্যাটার্নের রাস্তা আছে। সেই রাস্তাটা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যেতে ওইরকম জেড প্যাটার্নের রাস্তা পড়ে। এখানেও জেড প্যাটার্নের ছোট ছোট জেড প্যাটার্নের যেরকম রাস্তা আছে। তো এই ক্রসিংগুলোতে একটু সাবধানে
যাতায়াত করবে যখন গাড়ি নিয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি বামনি ফলসের দিকে। এটাই পার্কিং আর এটাই হলো ঢোকার জায়গা। তো এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি প্রায় 500টারও বেশি। এই সিঁড়ি থেকে সোজা নেমেই ফলসটা দেখা যাবে। তো চলো এগিয়ে যাওয়া যাক ফলসের দিকে। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে, আবার কোথাও কোথাও বসার জায়গা আছে। এখানে আসলে অবশ্যই জলের বোতল ক্যারি করবে, কারণ অনেকটাই প্রায় নিচে নেমে যেতে হবে, আবার ওইখান থেকে ব্যাক করতে হবে। যদি কম করে 500খানাও সিঁড়ি থাকে, তো 500টা সিঁড়ি ডাউন, আবার 500টা সিঁড়ি আপ, প্রায় 1000টা সিঁড়ি হয়ে যাচ্ছে। তো যেতে যেতে জল তেষ্টা পেয়েই যাবে যেতে আসতে। তো একটা রিকোয়েস্ট আছে, যখনই এখানে নামবে, এখানে যখনই আসবে তখন সাথে জলের বোতল রাখবে। এটাই হলো বামনি ফলস। তো এই ফলসটায় আমরা এখন চলে এসেছি। তো অনেকে ফলসের আশেপাশে নেমে ছবি তুলছিল। তো আপনারা অতটা রিস্ক নেবেন না, কারণ জায়গাটা খুবই স্লিপারি। আর যেহেতু এরিয়াটা পুরো পাথুরে, তো বাই চান্স পড়ে গেলে কিন্তু বড় রকমের চোট লাগবে। এখন আমরা সোজা চলে যাচ্ছি মার্বেল লেকের দিকে। এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই মার্বেল লেক চলে আসবে। তো চলো এগিয়ে যাওয়া যাক মার্বেল লেকের দিকে। তো এখন আমরা মার্বেল লেকে চলে আসলাম। তো মার্বেল লেকে ঢোকার আগে বড় পার্কিং জোন আছে, ওইখানে গাড়ি পার্ক করে রেখে তারপর আপনারা আসতে পারেন। তো লেকে ঢোকার আগে এরকম অনেক কিছু দোকান আছে, ছোটোখাটো খাবারের দোকান আছে, অনেক বাচ্চাদের খেলনার দোকান আছে, এখানকার লোকাল হ্যান্ডক্রাফটের কিছু জিনিসের দোকান আছে, আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। আর জায়গাটা একটু পাথুরে টাইপের, মানে অনেক ছোট ছোট পাথর আছে, একটু সাবধানে নামবেন। আর জায়গাটা খুব কিচকিচে। আর যথাযথ ডাস্টবিন ব্যবহার করবেন, যদি আপনারা কোনো ওয়েস্ট প্রোডাক্ট ফেলতে চান তাহলে অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন, প্রকৃতিটাকে দূষণ করবেন না। তো চলো এগিয়ে যাওয়া যাক মার্বেল লেকের দিকে। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে এখন মার্বেল লেকের দিকে। তো মার্বেল লেক নামটা দেওয়া হয়েছে কারণ এই পাহাড়গুলো ভেঙে ভেঙে যে বড় বড় বোল্ডার পাথর দেওয়া আছে, সাইডে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘরে ইউজ করি গ্রানাইট বা পাথর হিসাবে। তো এই পাহাড়গুলো ভাঙতে ভাঙতে মাঝখানে একটা বড় গ্যাপের মতন তৈরি হয়েছে। তো ওই গ্যাপে বৃষ্টির জল জমে জমে এই মার্বেল লেকটা তৈরি হয়েছে, এই জন্যই এই জায়গাটাকে মার্বেল লেক নাম দেওয়া হয়েছে। তো জায়গাটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ পাহাড়গুলো ভাঙতে ভাঙতে এই জায়গাটা এরকম বড় বড় পাথরের বোল্ডার পড়ে আছে। এগুলো সব ভেঙে করা হয়েছে বা হয়তো ব্লাস্ট করেও করা হতে পারে, সেটা ঠিক আমার জানা নেই। তবে লেকটা খুবই সুন্দর। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আসলে অবশ্যই এই লেকটাতে আসবে। তো অযোধ্যা পাহাড় ঘুরতে একদিনই সময় লাগবে, যদি সকালে তোমরা বেরিয়ে পড়ো তাড়াতাড়ি, তো একদিনই পুরোটা কমপ্লিট করে ফেলবে। অযোধ্যা পাহাড়ে টোটাল যে পয়েন্টগুলো আছে, যেরকম ধরো দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইগুলোই ইম্পর্টেন্ট এখানের।
তো এগুলো ঘুরতে মোটামুটি একদিন সময় লাগবে, তাই একদিনে ফার্স্ট ডে ট্রিপে এই পার্টটাই তোমরা কমপ্লিট করে নেবে। হুম। এখন আমরা চলে যাচ্ছি সোজা আপার ড্যামের দিকে। এখান থেকে আপার ড্যামের ডিস্টেন্স বেশি একটা না, ওই 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো চলো এগিয়ে যাওয়া যাক আপার ড্যামের দিকে। এখন আমরা আপার ড্যামে চলে এসেছি। এইখান থেকেই সোজা চলে যেতে হবে আপার ড্যামের দিকে। তো গাড়ি খুব আস্তে চালিয়ে নিয়ে যাবে যখন এখান থেকে যাবে, গাড়ি বা বাইক যাই নিয়ে আসো না কেন, কারণ এখানে সাইনবোর্ড দেওয়াই আছে। আর রাস্তাটাও খুব সরু ড্যামে যাওয়ার, তাই অপোজিট থেকে যদি কোনো গাড়ি বা বাইক আসে তাহলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আস্তে করেই নিয়ে যাবে। গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে বড় পার্কিং জোন আছে। আর ছোটোখাটো কিছু খাবারের দোকান আছে, ট্রলিতে নিয়ে যারা খাবার বিক্রি করে ছোটোখাটো গাড়িতে, সেরকমই এখানে কিছু দোকান আছে চিপসের, আইসক্রিমের। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই লোয়ার ড্যাম পড়ে, তো আমরা সেখানেও যাব। আগে চলো আপার ড্যামটা ঘুরে দেখে নেওয়া যাক ভালো করে। এখন আমরা আপার ড্যামের থেকে সোজা চলে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে।
একটু গিয়েই আমরা জানতে পারলাম যে লোয়ার ড্যামের রাস্তায় কাজ হচ্ছে, এর জন্য আমরা আর নিচে নামতে পারিনি। একটু উপর থেকেই লোয়ার ড্যামটা আমরা দেখে নিয়েছিলাম। তো এখানেই আজকে আমার ভিডিও শেষ হচ্ছে। ভিডিও এখানেই শেষ হচ্ছে মানে পুরুলিয়ায় ভিডিও শেষ নয়, এটা হলো অযোধ্যা পাহাড়ের ট্রিপের শেষ পয়েন্ট এটাই। এখনও পুরুলিয়াতে দেখার অনেক কিছু আছে, সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানান, আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আমি বলেছিলাম যে ভিডিওর শেষে জানিয়ে দেব ট্রেনে করে কিভাবে আসবেন পুরুলিয়াতে। তো কলকাতা হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে, যেটা রাত 12টা 05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, আর এখানে পুরুলিয়াতে এসে পৌঁছায় 6টা 15। ওই ট্রেনটা হলো চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে দুপুর 12টা 50 একটা ট্রেন আছে, যেটা পুরুলিয়া এসে পৌঁছায় প্রায় বিকেল সাড়ে ছটারও দিকে। সেটা হলো রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়াও আরও একটা দুটো ট্রেন আছে যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে। আর এছাড়া বাসে করে যদি আসতে চান তাহলে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাস আছে ডিরেক্ট পুরুলিয়া আসার, তো সেই বাসে করেও আসতে পারেন। তবে ওই বাসের টিকিট আগে কেটে নেওয়াই ভালো। যেদিনকে যাবেন তার আগে বাসের টিকিট কেটে নিলে অনেকটাই সুবিধা হবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কোনো কাজ বাজ তো সেরকম নেই বলেই